ভূ রাজনৈতিক কৌশলের চেয়েও নিজেদের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে চীন ও মালয়েশিয়া সফরের প্রাপ্তি অনেক বলে মনে করছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই দুটি দেশ সফরের সিদ্ধান্ত স্বাধীন পররাষ্ট্রনীতির সক্ষমতার পরিচায়ক। একই সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব চীন দিয়েছে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক বলে মনে করেন বিশ্লেষকরা। নাফিউল ইসলাম লিংকনের প্রতিবেদন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। মানুষ অসহস্ত চিত্রে শপথ করে দিচ্ছি। প্রায় 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের বড় দায়িত্ব এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে। বিশ্বস্তার সহিত পালন করিব। অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক তাৎপর্যপূর্ণ। নানা প্রেক্ষাপটে মালয়েশিয়া সফরও গুরুত্বপূর্ণ। ঢাকা বেইজিং সম্পর্ক আরও দৃঢ় করতে দুদেশের মধ্যে সই হয় 13টি সমঝোতা স্বাক্ষর। প্রধানমন্ত্রীর এ সফরকে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে বাংলাদেশের সক্ষমতার ইঙ্গিত হিসেবে দেখছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, ভারত ও চীনের প্রতিযোগিতায় জড়ানো নয়, বরং নিজেদের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দেয়াই বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত। চীনের প্রেসিডেন্টের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা আমি মনে করি এটা কৌশলগতভাবে খুবই আমাদের জন্য উপাদেয় হবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এবং যেহেতু চীনাদের প্রস্তাব, সেই ক্ষেত্রে মিয়ানমারের সাথে মিয়ানমারের আয়োজন বা মিয়ানমারকে রাজি করানো সেটা চীনাদের দায়িত্ব পড়বে। কিন্তু আমার বিবেচনায় আমি মনে করি এটা খুব উপকার হবে আমাদের জন্য। কারণ আমরা ভৌগোলিকভাবে কিন্তু এক ধরনের একটা সীমা, আপনি বলতে পারেন যে একটা লিমিটেশনস এর মধ্যে আছি। তবে চীন মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি করিডোর স্থাপনের যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন এম হুমায়ুন কবির। আমরা কেন ধরে নিচ্ছি যে তাতে ভারত মনঃক্ষুণ্ণ হবে? আমরা আমাদেরটা করার চেষ্টা করছি। আমরা ভারতের এটা বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে তো করছি না। তো কাজে এই বক্তব্যটাও স্পষ্টভাবে আসা উচিত যে আমরা ভারতের সাথেও সম্পর্ক আমরা চাই। কারণ আমরা যখন বাংলাদেশ ফার্স্ট কথাটা বলছি, আমি আমার স্বার্থের বিবেচনা রেখেই করছি। আমরা তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে ঢুকবার তো আমাদের কোনো আগ্রহ নাই। তো কাজেই এই বিষয়গুলো স্পষ্ট করে বলা দরকার। বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী বলছেন, আঞ্চলিক ভূ রাজনীতির চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ রাজনীতির প্রতিফলন ঘটবে। এবং বিগত 2 বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের বেশি যেটা চীনা বিনিয়োগ বা প্রকল্প বেশি আগায় নেয়, তার জন্য আমরা এখন চাইছি যে চীনের সাথে সম্পর্কটা আরও মজবুত করতে। কিন্তু বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক মজবুত করলেই যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হবে বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খারাপ হবে এমন কোনো কথা নাই। কূটনীতিকদের মতে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।